প্রতিদিন এই ইস্তেগফার 100বার পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন। আসমান ও জমিন থেকে গায়েবী সাহায্য আসবেই ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, যারা খুব অভাবে আছেন, মনে হচ্ছে সব দরজা বন্ধ, কি করবেন, কোনো কুল কিনারা পাচ্ছেন না, তো আমি আজকে আপনাদের সম্মুখে শুধুমাত্র ইস্তেগফারের ফজিলত কি একটি হাদিসের কথা বলবো, যে ইস্তেগফারের কি রয়েছে। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে হতাশ বা নিরাশ না হয়ে আপনি ইস্তেগফার করুন। ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এর ফজিলত অপরিসীম। এটি গুনহা মোচনের পাশাপাশি জীবনে বরকত, মানসিক শান্তি ও রুটি রুজির প্রাচার্য এনে দেয়। নিয়মিত ইস্তেগফারের মাধ্যমে বান্দা ও আল্লাহর মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয় এবং বিপদ আপদ থেকে মুক্তি মিলে। তো যে কোনো ছোট বড় পাপের জন্য খাঁটি মনে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। অনেক সময় পাপকে নেকিতে পরিণত করেন। রিজিকে বরকত, সন্তান লাভ। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নিয়মিত ইস্তেগফার করলে আল্লাহ আসমান থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেন এবং ধনসম্পদ, সন্তান সন্ততিতে ব্যাপক বরকত দান করেন। সূরা নূহ আয়াত নম্বর 10, 11 এবং 12। দুশ্চিন্তা ও সংকট থেকে মুক্তি। হাদিস এসেছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেবেন, সংকীর্ণতা থেকে উত্তরণের পথ বের করে দেবেন এবং ধারণাতীত উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন। তো রিজিক কোথা থেকে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে হতাশ বা নিরাশ না হয়ে আপনি ইস্তেগফার করুন। ইস্তেগফার করুন। দেখেন, যে কোনো কাজ যখন করবেন, এটা বলবেন যে কোন ইস্তেগফার করব। তো আমি একটি ছোট্ট ইস্তেগফারের কথা বলবো, সেটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো নিয়মিত 100 বার করবেন ভাই, নিয়মিত 100 বার করবেন, যে বাদ দিবেন না। নিয়মিত 100 বার আপনি ইস্তেগফার করবেন। তো হতাশ বা নিরাশ না হয়ে এই আমল একবার করেই তো দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। আরেকটি কথা বলবো, যখন কোনো আমল করবেন তখন পূর্ণ ভরসা রেখে করিয়েন। ভরসা যদি না থাকে তাহলে কিন্তু ফলাফল আপনি পাবেন না। তো প্রিয় ভাই, একবার ইস্তেগফার আমল করে দেখুন, রিজিক, ধনসম্পদ কোথা থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না।